হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পনির বাটার মশলা। তো আমি কীভাবে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আদা কুচি, কয়েকটা রসুন, একটা কাঁচা লঙ্কা, ধনেপাতার পাতাগুলো বাদ দিয়ে আমি ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, আর কিছুটা কাজু নিয়েছি, আর দুটো টমেটো ভেবে কেটে সব কিছু একসাথে ভালোভাবে সিদ্ধ করে নেব। এরপর পনিরটা ছোট ছোট করে কেটে নেব, কিউব কিউব করে কাটবো। কাটা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। আর এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নিয়েছি, মিহি একটা পেস্ট হবে। এরপর কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়েছিলাম, আর একটু বাটার দিয়ে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনির বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। দেখো এরকম ভেজেছি, এবার এগুলোকে তুলে নেব। এরপর আবার কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে আবার বাটার দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার কারণ, যদি প্রথমেই বাটার দেওয়া হয় তাহলে বাটারটা পুড়ে যেতে পারে, তার জন্য 1 চামচ সাদা তেল দিয়ে নিলে বাটারটা পড়ে না। তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি, কয়েকটা লবঙ্গ আর দারুচিনি। তারপর একটু লাল লাল করে ভেজে ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এরপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপর সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিলাম ক্রিম। এরপর আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে। এই সময় ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পনিরের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। বেশি নাড়া যাবে না, হালকা হাতে নাড়তে হবে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর ধনেপাতা কুচি। তারপর 1-2 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দিয়ে নামিয়ে নেব। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ব্যাস রেডি পনির বাটার মশলা। দেখো তো দেখতে কেমন হয়েছে। যদি তোমাদের পছন্দ হয় একবার অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে। রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগে এটা খেতে। বাড়িতে মাছ মাংস না থাকলে বা নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নাও ঝটপট পনির বাটার মশলা। আর বানাতেও কিন্তু বেশি সময় লাগে না, একদম খুব কম সময়ে এটা বানানো হয়ে যায়। ছোট বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে এটা। তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।